ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, আর ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এবং ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া যদি আপনি পেয়েই যান তাহলে একটাই ডায়াগনোসিস, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এই ক্ল্যাব 1 এবং ইউকেএমএল পার্ট 1 পরীক্ষার জন্য অ্যারিথমিয়া ইজ এ ভেরি হট টপিক ফর দ্য এক্সাম। অ্যারিথমিয়া সবাই ভয় পায়। সিম্পলেস্ট ওয়েতে অ্যারিথমিয়াকে ক্লাসিফাই করা হয়েছে দুই ভাগে, একটা হচ্ছে ব্র্যাডিঅ্যারিথমিয়া আর ট্যাকিঅ্যারিথমিয়া। সো এটা একটা হার্টের ছবি, আমি গুগল থেকে নিয়েছি। সো দিস ইজ দ্য ভেন্ট্রিকল, আমরা সবাই জানি। অ্যান্ড ভেন্ট্রিকলের উপরে যে পার্টটা এটা অ্যাট্রিয়াম। সো আমরা দেখতেছি যে ভেন্ট্রিকলের ওয়ালটা অনেক মোটা, তাই না? সো কোনো একটা অ্যারিথমিয়া যদি ভেন্ট্রিকল থেকে আসে তাহলে কমপ্লেক্সগুলি ইসিজিতে কিন্তু মোটা মোটা হবে, মানে বড় কমপ্লেক্স হবে। দ্যাট ইজ দ্য ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। আর কোনো ট্যাকিকার্ডিয়া যদি ভেন্ট্রিকলের উপরে পার্ট, তার মানে হচ্ছে অ্যাট্রিয়া থেকে আসে, আমরা দেখতে পারতেছি যে অ্যাট্রিয়াল ওয়ালটা কিন্তু খুবই থিন, তার মানে সেখানকার কমপ্লেক্সগুলিও কিন্তু হবে ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। সো ট্যাকিঅ্যারিথমিয়াসকে ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া এবং ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া দুই ভাগে ভাগ করা হয়েছে। সো আমরা এই নর্মাল ইসিজিটা যদি একটু খেয়াল করি, এখানে কিউআরএক্স কমপ্লেক্সটা দেখতে পারতেছেন। দিস ইজ দ্য কিউআরএক্স কমপ্লেক্স ডিস্টেন্স। বাট এই পরের ইসিজিটাই যদি আমরা একটু দেখি তাহলে এখানকার কমপ্লেক্সগুলি দেখা যাচ্ছে অনেক বড় বড়, তার মানে এটা হচ্ছে কি ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। তার মানে এটা কোথায় থেকে আসছে? ভেন্ট্রিকল থেকে। তাহলে এই বড় বড় ব্রড কমপ্লেক্স মানেই হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এবং ভেন্ট্রিকুলার উপরে মানে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া মানেই হচ্ছে এই যে ন্যারো ন্যারো কমপ্লেক্স। ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, আর ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ক্ল্যাব 1 বা ইউকেএমএল পরীক্ষায় কিন্তু ভিটি বা এসভিটি থেকে ডাইরেক্ট ইসিজি আসে এবং অনেক থিওরিটিক্যাল কোয়েশ্চেনও আসে। সো ইসিজি দেখে কিন্তু আপনার চিনতে হবে। সো আজকে আমার এই লেকচার থেকে মিনিমাম 3টা কোয়েশ্চেন কিন্তু আপনি পরীক্ষার হলে গিয়েই পাবেন। ইসিজি পেপারটা হাতে পেলেই আমরা কি করব? সবার আগে হার্ট রেটটা কাউন্ট করব। যদি হার্ট রেট মোর দেন 100 হয় তার মানে এটি হলো ট্যাকিকার্ডিয়া। এখন ট্যাকিকার্ডিয়া যদি আপনি পেয়েই যান, আপনার সেকেন্ড কাজ হলো জাস্ট লুক অ্যাট দ্য কমপ্লেক্স। কমপ্লেক্সগুলি কি বড় বড় মোটা মোটা নাকি ন্যারো? যদি বড় বড় কমপ্লেক্স হয় সেটাই হচ্ছে ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। এবং ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া যদি আপনি পেয়েই যান তাহলে একটাই ডায়াগনোসিস, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। পরেরটা আমি পরে শেখাবো। এবং ইসিজিতে যদি আপনি ন্যারো কমপ্লেক্স পেয়ে যান তাহলে এটা হচ্ছে ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, এবং ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া হলে একটাই ডায়াগনোসিস আপনাদের জন্য, সেটা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ব্রড কমপ্লেক্স মানেই হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, আর ইসিজিতে যদি এরকম ন্যারো ন্যারো কমপ্লেক্স হয় তাহলে এটা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ব্রড কমপ্লেক্স মানেই হলো ভিটি এবং ন্যারো কমপ্লেক্স মানেই হচ্ছে এসভিটি। এতটুকুই মনে রাখবেন, বাকিটা আমি পরে বুঝাবো। ইসিজিতে ট্যাকিকার্ডিয়া মানে হার্ট রেট যদি মোর দেন 100 পেয়ে গেলাম তাহলে আমরা কি দেখব? নেক্সট আমরা দেখব হচ্ছে কিউআরএক্স কমপ্লেক্স। কমপ্লেক্সগুলি যদি মোটা মোটা কমপ্লেক্স হয় তাহলে সেটা হলো ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। এখন ব্রড কমপ্লেক্স যদি আপনি পেয়েই যান, নেক্সট আরেকটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কমপ্লেক্সগুলি কি রেগুলার নাকি ইরিগুলার। রেগুলার মানেই হলো ভিটি, এবং ইরিগুলার যদি হয় সেটাকে বলছে হচ্ছে পলিভিটি। এই পলিভিটি মানে হচ্ছে পলিমরফিক ভিটি, এবং আমরা রেগুলার যে ভিটিটা পড়ছিলাম ওটাকে বলে হচ্ছে মোনোমরফিক ভিটি। মোনোমরফিক ভিটি মানে হলো যেগুলি মোনো মানে এক এবং মরফিক মানে হচ্ছে মরফোলজি, মানে প্রত্যেকটি কমপ্লেক্স দেখতে একই রকম, এটাকেই বলছে হচ্ছে মোনোভিটি। মানুষ বলতে যেমন ভালো মানুষ বলতে হয় না, তেমন ভিটি শব্দটা মানেই হচ্ছে মোনোভিটি। এটাকে আলাদা করে মোনো না বললেও যেখানেই ভিটি সেটাই ধরে রাখবেন, এটা হচ্ছে মোনোভিটি। আর পলিভিটি, পলিমরফিক ভিটি, তার মানে হচ্ছে এগুলোর কমপ্লেক্সগুলি এক একটা এক এক রকম দেখতে। পিভিটির অনেকগুলি টাইপ হয়, এর মধ্যে মোস্ট কমন ভ্যারাইটি হচ্ছে টিডিপি, দ্যাট ইজ টরসেট ডি পয়েন্টেস। তার মানে হলো টরসেট মানে হচ্ছে টুইস্টেড, এবং ডি মানে হচ্ছে দি, পয়েন্টেস মানে হচ্ছে এই টিপগুলি, দ্যাট ইজ দ্য অ্যাপিসেস। তাহলে এই অ্যাপিসেসগুলি টুইস্টেড হয়ে গেল। দিস ইজ দ্য টিডিপি। ট্যাকিকার্ডিয়া ব্রড কমপ্লেক্স রেগুলার মোনোভিটি এবং ট্যাকিকার্ডিয়া ব্রড কমপ্লেক্স ইরিগুলার মানে হচ্ছে পলিভিটি টিডিপি।
এরপরে ইসিজিতে আপনি ট্যাকিকার্ডিয়া পেলেন কিন্তু কমপ্লেক্সগুলি ন্যারো, তাহলে ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। যদি রেগুলার হয় সেটা হলো এসভিটি, আর যদি ইরেগুলার হয় সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, মানে কমপ্লেক্সগুলি ইরেগুলার থাকবে। ট্যাকিকার্ডিয়া, ন্যারো কমপ্লেক্স, ইরেগুলার, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ট্যাকিকার্ডিয়া ব্রড কমপ্লেক্স, রেগুলার মনোভিটি এবং ইরেগুলার পলিভিটি অর টিডিপি, এবং ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া রেগুলার এসভিটি এবং ইরেগুলার হলেই সেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আমরা এখন একটু সামারাইজ করি, সবাই খেয়াল করি। ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া যদি রেগুলার 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 হয় তাহলে এটা হচ্ছে ভিটি, দ্যাট ইজ দ্য মনোভিটি। আর ট্যাকিকার্ডিয়া ন্যারো কমপ্লেক্স রেগুলার রিদম, দ্যাট ইজ দ্য এসভিটি। ইরেগুলার হলে কি হবে, এই ছবিটার দিকে একটু তাকাই। ব্রড কমপ্লেক্স, কিন্তু একটু আগে যে আমরা মনোভিটির ছবিটা দেখলাম ওটা কি এটার মতো না, তাহলে ব্রড কমপ্লেক্স ইরেগুলার হলেই একটাই ডায়াগনোসিস, দ্যাট ইজ দ্য পলিভিটি অর টিডিপি। এখন দেখেন কমপ্লেক্সগুলি ন্যারো ন্যারো, তার মানে এটা হচ্ছে এনসিটি অর ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, কিন্তু আর ডিসটেন্সগুলি কিন্তু ইরেগুলার, তাহলে এটা ন্যারো কমপ্লেক্স ইরেগুলার, একটাই ডায়াগনোসিস অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ব্রড কমপ্লেক্স রেগুলার মনোভিটি, ব্রড কমপ্লেক্স ইরেগুলার পলিভিটি, এবং ন্যারো কমপ্লেক্স রেগুলার এসভিটি, ন্যারো কমপ্লেক্স ইরেগুলার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এই প্ল্যাব 1 এবং ইউকেএমএল পার্ট 1 পরীক্ষার জন্য অ্যারিথমিয়া ইজ এ ভেরি হট টপিক ফর দ্য এক্সাম, এবং ডেফিনেটলি টেক অ্যারিথমিয়াস থেকে যে শর্ট লিস্টটা আপনারা দেখতে পেলেন এখান থেকে কিন্তু আপনার 1 থেকে 2টা এবং 3টা 4টা কোশ্চেনও কিন্তু চলে আসতে পারে, কারণ ইসিজি ছবি থাকে, অনেক সময় থিওরিটিক্যাল কোয়েশ্চেন থাকে, আপনারা কিন্তু পারবেন। এবং আমি আশা করি, আই হোপ এন্ড বিলিভ দ্যাট after having these 2 to 3 minutes of sample lectures for the PLAB 1 or UKML preparatory sample lectures আপনাদেরকে একটা দেখানোর চেষ্টা করা হয়েছে। আপনারা অবশ্যই ভালো করবেন, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং সবাই PLAB 1 করে NHS এর ডাক্তার হওয়ার মতো সুযোগ নিজেকে তৈরি করুন, এবং সবাই ভালো ডাক্তার হন। সবার প্রতি আশীর্বাদ, দোয়া প্রার্থনা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।